নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি বিশেষ দিন। আজকে অনুকূল ঠাকুরের তিরোধান দিবস। সেই জন্য আজকের দিনটা আমার কাছে একটু নতুনত্ব। কারণ সবটাই আমি নতুনভাবে জানছি। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এক কাপ চা হাতে আমি একদম চলে এসেছি আমার ঘরে। এই জানালার কাছে বসে চা খেতে দেখি খুব ভালো লাগে। এখান থেকে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায় আর আমি উপভোগ করি বাইরের দৃশ্যটা। এই যে জবা গাছটা আপনারা দেখছেন, ওর পাশে আরেকটা জবা গাছ আছে, সেটাতে লাল রঙের ফুল হয়। আপনাদের কোনো একদিন দেখাবো। আর ওই যে দেখুন ধনেপাতা গাছগুলো দেখা যাচ্ছে। আমি আসলে ধনেপাতা খেতে খুব ভালোবাসি, সেই জন্য বাবাকে বললাম ধনেপাতা লাগাতে, আর তারপর বাবা ওই ধনেপাতাগুলো লাগিয়েছে। আর যেহেতু আজকে ঠাকুরের তিরোধান দিবস, সেই জন্য মা বাবা হবিষান্ন খাবে আজকে। এই যে এখানের মা বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখন বাজছে ওই 12:30টার মতো। 12:30টা থেকে খাওয়া দাওয়া শুরু করতে হয়, সেই জন্য রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। আজকে থালাতে নয়, কলা পাতাতেই খাবার খেতে হয়। প্রথমে ধনীদেবের, মা বাবা ঠাকুরের, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। परम प्रेममय भगवान श्री ठाकुर अनुकूलचंद्र जय की। परम प्रेममय भगवान श्री ठाकुर अनुकूलचंद्र जय की। परम प्रेममय भगवान श्री ठाकुर अनुकूलचंद्र जय की। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। চলুন, মা বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এখন কথা বলতে নেই খেতে খেতে। আমি সেই জন্য বাইরটাকে চলে এলাম। মা বাবার খাওয়া হয়ে গেলে পাখি রাখছে আর আমি দাঁড়িয়ে আছি এখানে কুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার খুব ভালো লাগে এই কুলগুলো যখন তখন তুলে খেতে। সবসময় প্রায় খাই, সারাদিনে তো একটা করে এখন খাচ্ছি। তাই জন্য কুল সমস্ত শেষ হয়ে আসছে। এই যে সেরকম খুব বেশি নেই এখন আর গাছটা কিন্তু ছোটই, কিন্তু কুলগুলো অনেক বড় বড় হচ্ছে। পরের বছর গাছটা আরও অনেক বড় হয়ে যাবে। এখানে আর কিছুগুলো আছে, এই যে এটা পেকে গেছে একদম কুলটা। আর এই যে এখানে আছে দুটো। চলুন এই পাকা কুলটা তুলে নিই। চলুন এরপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকে হয়েছিল ভাত, আর ছিল এঁচোড়ের তরকারি, একটু কলাইয়ের চচ্চড়ি, বেগুন ভাজা, আলু মাখা আর এটা চাটনি। আমাদের লাউ গাছটা, যেটা এখন লাউ গাছের মূল গোড়া আমি আপনাদের দেখাবো। ওটা আছে বাড়ির ভিতরে, আর এইটা হচ্ছে লাউ গাছটা পুরো একদম একটা বাইরের গাছে এসে উঠে গেছে। আর প্রচুর লাউ ধরেছে এখন। ওই দিকটাতেও ধরেছে বলো। এই দেখুন, একটাই লাউ গাছ কত ধরেছে দেখুন। যাচ্ছি চলো। এইখানে অনেক বড় হয়, লাউয়ের সাইজটা অনেক বড়। আর এই যে পুরো একদম উপরে ওটা দেখা যাচ্ছে, এই যে উপরে আছে আরো। যেখানে এখানে একটা আর এখানে একটা। কোথায় 5-6টা আছে? ওইদিকে আমার 5-6টা দেখা যাচ্ছে না উপর। হ্যাঁ, এই যে মূল গোড়া এখানে, আর চলে গেছে একদম। হ্যাঁ, এই যে আমের প্রচুর বকুল দিয়েছে, আমও ধরে গেছে। মানুষের প্রচেষ্টায়, একজন মানুষের চেষ্টায়, একজন মানুষের প্রচেষ্টা, এখানে কোনো টেকনিক্যাল এড না ব্যবহার করে যে গাছপালাও যে মানুষের আনন্দের একটা জায়গা হতে পারে, গাছপালা মানুষদেরকে আনন্দ দিতে পারে, সেটা এই গাছগুলোকে দেখলেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা, যে গাছটা না ভেঙে যায় পেছন দিকে। আসলে ও গাছপালা ভীষণ ভালোবাসে, অনেক গাছও লাগায়। দেখি দাদুর মতো ওরও অনেক শখ আছে গাছ লাগানোর। আর বাবার মতনও একটা গুণ আছে ওর, সেটা হলো মাছ দেখতে ভালোবাসে কিন্তু খেতে ভালোবাসে না। আজকে আমি ছিলাম এখানটায়, সবজিগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর চাউমিনটা আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। চাউমিনের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল আজকে। একবারের জন্য ভুলে গিয়েছিলাম আসলে যে আজকে বাবা মার খেতে নেই। আর আমি ভেজ চাউমিন বানিয়েছিলাম প্রথমে বাবা মা খাবে বলে, কিন্তু তারপর মনে পড়লো যে তিরোধান দিবস ঠাকুরের, সেই জন্য বাবা মা আজকে খাবে না। তো যেহেতু বাবা মা খেলো না, অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো চাউমিনের পরিমাণ,
তো এখানে আমি রেখে দিয়েছিলাম তারপর একটুখানি, আর ডিম ভেজে নিচ্ছি, তারপর 2টো ডিম দিয়ে করে নিলাম। ব্যাস তাহলে একদম আমাদের আজকের মতো চাউমিন রেডি হয়েছে। আর যেহেতু চাউমিনটা আজকে অনেকটা বেশি হয়ে গিয়েছিল, রাত্রিতে আর সেরকমভাবে রান্নাবান্না হয়নি, এমনি আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিনটা। আর বাবা মা আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করেছিল, সেই দুপুরবেলায় আপনাদের দেখিয়েছিলাম। তো তখন আতপ চালের ওটা খেয়েছিল, আর সন্ধেবেলায় যখন আমরা চাউমিনটা খেয়েছিলাম তখন বাবা মা ফল খেয়েছিল। তো ব্যাস আজকে রাত্রে এইটুকুই করেছি আমরা, সেরকম আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো, একটা নতুনভাবে পথ চলা শুরু করলাম আজকে। তো চলুন আজকে এই নতুন অভিজ্ঞতার সাক্ষী করলাম আপনাদেরও। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন। বাই।